নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, কন্যা রাশি মে 2024 কেমন যেতে চলেছে, এই মাসে কতটা সফলতা আপনি পেতে চলেছেন এবং কবে পেতে চলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার এবং তার পাশাপাশি আপনার বিবাহিত লাইফ এবং প্রেম লাইফ কেমন যাবে সেটা নিয়েই আলোচনা করব। তাহলে আমরা ভিডিও শুরুতে দেখে নেব যে গ্রহের আপডেট কি বলছে, অর্থাৎ এই মে মাসে আপনার রাশির সাপেক্ষে এই 9টা গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে সেটা এক পলকে অতি অবশ্যই আমরা দেখে নেব। তাহলে কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু কন্যা রাশি মাসের শুরুতেই আপনি দেখতে পাবেন আপনার রাশিতেই কেতু অবস্থান করবে, ষষ্ঠে শনি মহারাজ, সপ্তমে রাহু, বুধ এবং মঙ্গল অবস্থান করছে, অষ্টমে রবি এবং শুক্র অবস্থান করছে এবং নবমে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার আপনার রাশি সাপেক্ষে এই মাসে কতটা সফলতা আসতে চলেছে সেটা এক পলকে অতি অবশ্যই দেখে নেব। না পজিটিভ না নেগেটিভ, আপনার জন্ম রাশির সাপেক্ষে গ্রহের আবর্তন যেটা বলছে সুশান্ত শাস্ত্রী ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মে মাসে স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, কন্যা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আপনার রাশি ভাবের হাউস লর্ড বা রাশি ভাবের মালিক কে, আপনার রাশিধিপতি কে, বুধ। তাহলে এই বুধের বলবত্তার উপরে কিন্তু নির্ভর করবে আপনার শারীরিক সুস্থতা। তাহলে মাসের শুরুতেই আপনার এই বুধ অবস্থান করছে সপ্তম ভাবে, অর্থাৎ কেন্দ্রস্থানে। সপ্তম ভাব জ্যোতিষশাস্ত্রে বিষ্ণু স্থান ধরা হয়। তাহলে যেহেতু কন্যা রাশির জাতক বা জাতিকাদের বুধ সপ্তম ভাবে অবস্থান করছে, সেহেতু বলা যায় যে আপনার সেরকম কোনো প্রবলেম কিন্তু এই মাসে দেখা যাচ্ছে অতি অবশ্যই নয়। তবে কিছুটা উদ্বেগ বাড়বে কখন, যখন এই মঙ্গল ঘর পরিবর্তন করে সপ্তম থেকে অষ্টম ভাবে এসে অবস্থান করবে। সেটা কত তারিখ, সেটা এই বুধ যখন সপ্তম থেকে অষ্টম ভাবে এসে অবস্থান করবে মে মাসের 11 তারিখে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবটিকে অনেকটা অশুভ ভাব হিসেবে মানা হয়। যেহেতু আপনার রাশি ভাবের মালিক অষ্টম ভাবে গিয়ে অবস্থান করবে মে মাসের 11 তারিখে, তো 11 তারিখের পরে কিছুটা স্বাস্থ্য নিয়ে অতি অবশ্যই সচেতন থাকবেন। তার আগে কিন্তু মোটামুটি ভালো থাকছে। এটা গেল তো নেগেটিভ পয়েন্ট। তার পাশাপাশি যদি দেখি যারা ডাক্তার রয়েছেন, যারা হসপিটালের কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অতি অবশ্যই শুভ। তবে 11ই মের পরে ফাটকামূলক টাকা একটা আর্নিং এর জায়গা কিন্তু আপনার থাকছে। তবে লটারি যোগ বা কিছু এরকম কিছু আমি বলছি না, তবে কর্মের জায়গায় ফাটকা টাকা অর্থাৎ ওভারটাইমের যে জায়গাটা সেটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই বুধ অষ্টম ভাবে আসার ফলে। তারপরে এডুকেশন কেমন যেতে চলেছে, কন্যা রাশির জাতক বা জাতিকাদের হাউস টু হাউস বিচার করবার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি, যাতে পরবর্তী জন্মছক আপনারা দেখতে পারেন, অন্য ভিডিও দেখলে যাতে বুঝতে পারেন। তাহলে আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাব থেকে আপনার এডুকেশন বিচার করা হবে এবং পঞ্চম ভাবের হাউস লর্ড কে, অর্থাৎ পঞ্চম ভাবের মালিক কে। আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের মালিক হচ্ছেন শনি মহারাজ, অবস্থান করে আছে ষষ্ঠ ভাবে। দেখুন, শনি মহারাজ ইন্ডিকেট করায় পরিশ্রম। আপনার এডুকেশনের জায়গাটা কিন্তু মোটের উপরে ভালো আছে। পঞ্চম হাউস লর্ড আপনার অবস্থান করে আছে ষষ্ঠে, যদিও দুটোই শনি মহারাজের ঘর। শুভাশুভ ফল আপনি অতি অবশ্যই পাবেন। তবে আপনার জন্য একটা দারুণ খবর এটা কিন্তু লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে এডুকেশন রিলেটেড ক্ষেত্রে, যেটা দেবগুরু বৃহস্পতি আপনার এই মাসে সারা মাস ভর কিন্তু আপনার এডুকেশনের জায়গা অর্থাৎ পঞ্চম ভাবে দৃষ্টি দেবে। দেবগুরু বৃহস্পতির এই পঞ্চমে দৃষ্টি আপনার এডুকেশনটাকে কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু উঁচু জায়গায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। তার পাশাপাশি যে বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ভাবের মালিক নবম ভাবে অবস্থান করে আছে এবং দৃষ্টি দিচ্ছে আপনার এডুকেশনের জায়গায়, অর্থাৎ এক কথায় যদি আমি বলি আপনার পড়াশোনা বা এডুকেশনের উপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকবে। হ্যাঁ, মাসের প্রথম দিকে একটু অমনোযোগী
জায়গাটা কিন্তু আপনার চলে আসবে। পড়াশোনা করছেন, মনে রাখতে পারছেন না, বা পড়ার মতো একটা সুস্থ পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন না, বা পড়াশোনার ক্ষেত্রে বরংবার বাধা সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু অতি অবশ্যই আপনি মাসের প্রথম দিকে দেখতে পাবেন। তবে পুরোপুরি মাস যদি আমি দেখি 10 তারিখের পর থেকে মে মাসের কিন্তু পড়াশোনার জায়গাটা অতি অবশ্যই ভালো থাকছে। যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছে দর্শক বন্ধু, দেবগুরু বৃহস্পতি নবম হাউসে, অর্থাৎ আমি যদি এখানে বলি এবং শুক্র অষ্টম স্থানে অবস্থান করে আছে, এখানে কি হবে, যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন দেখবেন যে আপনাদের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হবে যারা 12 এর নিচে রয়েছেন। তবে সাহস নিয়ে আপনার মনের ভাব প্রকাশ করবেন, বা পড়াশোনার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা কিন্তু আপনি আপনার গুরুজনের কাছ থেকে বা শিক্ষক মহাশয়ের কাছ থেকে আপনি কিন্তু জেনে নিতে পারেন। কারণ এই সময় আপনার মনের ভাব প্রকাশের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হবে, যে কি বলবো, ভয় ভয় প্রবণতা, ভয় ভয় ভাবলে কি হবে, এরকম একটা জায়গা কিন্তু দেখা যাবে। ওভারঅল যদি দেখি লোয়ার এডুকেশনের জায়গাটাও দেবগুরু বৃহস্পতি নবম স্থানে অবস্থান করে আছে, এটা কিন্তু অত্যন্ত শুভ। তো লোয়ার এডুকেশন বা যারা ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ওভারঅল মোটামুটি ভালো ফল দিচ্ছে এই মে মাস 2024। কন্যা রাশি জাতক বা জাতিকাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে? আপনার লাভ লাইফ বিচার করতে গেলে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি এবং সাথে শনি মহারাজ, এই তিনটি গ্রহের কানেকশন অতি অবশ্যই কিন্তু প্রয়োজন, সাথে শুক্র। তো যদি আমি দেখি আপনার প্রেমের জায়গাটা, অর্থাৎ প্রেমটাকে কন্ট্রোল করবে শনি মহারাজ, অবস্থান করে আছে ষষ্ঠ ভাবে, দুটোই শনির নিজের ঘর, এটা মোটামুটি ভালো। তবে শনি মহারাজ কিন্তু আপনার প্রেমের মধ্যে মাঝে মাঝে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করার কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে অনীহা, প্রেমের ক্ষেত্রে একটা শত্রু সম প্রভাব কিন্তু আপনি দেখতে পাবেন। তার পাশাপাশি আপনার প্রিয়জন বা আপনার প্রেমের যে মানুষটি রয়েছেন তার কিন্তু টুকিটাকি শারীরিক অসুস্থতা এই মে মাসে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। যারা রয়েছেন কন্যা রাশির জাতক অথবা কন্যা রাশির জাতক বা জাতিকা, মে 2024 এটা কিন্তু অতি অবশ্যই বলার অপেক্ষা রাখে না। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার প্রেমের জায়গাটাকে দৃষ্টি প্রদান করছে, সেহেতু বলা যায় আপনার সম্পর্কের মধ্যে যতই সমস্যা আসুক না কেন, আপনাদের ব্রেকআপ বা বিচ্ছেদের কোনো জায়গা কিন্তু অতি অবশ্যই এই মে মাসে কিন্তু তৈরি হচ্ছে না। দেবগুরু বৃহস্পতির সংযোগে আপনার সম্পর্কটা কিন্তু স্থায়িত্ব অতি অবশ্যই থাকবে। ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে? কন্যা রাশির জাতক বা জাতিকাদের ম্যারেজ লাইফ বিচার করতে গেলে আমাদের আপনার রাশি সাপেক্ষে সপ্তম হাউসটাকে অতি অবশ্যই আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে সপ্তম হাউসের হাউস লর্ড বা সপ্তম ভাবের মালিক বা আপনার দাম্পত্য জীবনকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতির বলবত্তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার ম্যারেজ লাইফ বা আপনার দাম্পত্য জীবনের ভালো মন্দ বা সুখ বা অশান্তি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ন্যাটাল চার্টে যদি দেবগুরু বৃহস্পতি ভালো থাকে, চিন্তার কোনো প্রয়োজন অতি অবশ্যই নেই। কারণ এই সময় দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি যে আপনার দাম্পত্য জীবনটাকে কন্ট্রোল করবে, সেই দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করেছে। যদিও দেবগুরু বৃহস্পতির নবম ভাবে অবস্থান সেটা তার শত্রু গৃহ, তো একটু সমস্যা দেখতে পাবেন। আপনার স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে একটু মতবিরোধ বা মতের মিল না থাকার যে জায়গাটা একটু আপনি লক্ষ্য করতে পারবেন। তাছাড়া দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু খুবই ভালো ফল অতি অবশ্যই পাবেন। তার পাশাপাশি সপ্তম ভাবে রাহু অবস্থান করে আছে, তো রাহু কিন্তু দাম্পত্য জীবন নিয়ে আপনার মধ্যে অনেকটাই প্রেসার ক্রিয়েট করবে। মনে হতে পারে যে আমার সুখ আমি পেলাম না বিবাহিত লাইফে, আমি একটা আশা নিয়ে স্বামীর ঘর করতে এলাম কিন্তু সেটা আমার মনের আশাটা পূরণ হলো না। এই যে জায়গাগুলো রাহু কিন্তু আপনার মনের মধ্যে অনেকটাই প্রেসার ক্রিয়েট করবে, সেটা নেগেটিভ জায়গা। অর্থাৎ কি, আমি সংসার করব না বা এরকম যাদের দেখা যাচ্ছে সাংসারিক লাইফে বিভিন্ন রকমের সমস্যা চলছে, এই জায়গাটা কিন্তু এই রাহু ঘটিয়ে থাকবে। তো সেই প্রলোভনে আপনি পা দেবেন না, সেই প্রলোভনে আপনি পা দেবেন না। তো যেহেতু বৃহস্পতি ভালো আসে, এক কথায় বলতে গেলে আপনি ধৈর্য ধরুন। আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটার অবসান কিন্তু অতি অবশ্যই ঘটতে চলেছে। কিছু না কিছু শুভ ফল আপনি পেতে চলেছেন এই মে মাসে কন্যা রাশির জাতক
অথবা জাতিকা 2024 মে মাসে এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। তবে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, কারণ মাথা গরমের প্রবণতার জন্য একটা উল্টো পাল্টা কথা বা দেখা যাচ্ছে আপনার মুখের ভাষার জন্য একটা সম্পর্ক শুধু নয়, আপনার শত্রু কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। কারণ আপনি সত্য কথা বা উচিত কথা লোকের মুখের ওপর বলে দেবেন, এটাতে কিন্তু আপনার শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু প্রবলেম আপনার এই সত্য ভাষা কথা অর্থাৎ স্পষ্টভাষী সেটা কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে। তো এখানটা অতি অবশ্যই একটু মাথায় রাখবেন। তার পাশাপাশি আমরা প্রতিনিয়ত যেটা দেখি এই মে মাসে কেন যে কোনো মাসে আমাদের ভাগ্যটা কতটা সাথ দেবে। দর্শক বন্ধু, প্রতি মাসের গ্রহের আপডেট আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। তার পাশাপাশি জানবেন গ্রহের আবর্তন ভালো মন্দ অতি অবশ্যই আসবেই। দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে ভাগ্যের জায়গাটা ভালো, কিন্তু আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে যে গ্রহটা আপনার রাশিটাকে কন্ট্রোল করবে, আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে যে গ্রহটা, সেই গ্রহটা আপনার ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলীতে যদি খারাপ থাকে, তাহলে এই সময় যে ফলটা পাওয়ার কথা সে ফলটা কিন্তু অনেকটাই বিনষ্ট হয় বা অনেকটাই হ্রাস পেতে থাকে। তো সেহেতু একই রকম ভাবে যদি আমি বলি যে এই মাসে কেন আপনার এই মে মাস 2024 কন্যা রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করতে গেলে শুক্রের ভূমিকা কিন্তু অতি অবশ্যই কিন্তু পজিটিভ হতেই হবে, সেটা জন্মকুণ্ডলীতে বা এই সময় গোচরের ফলে। তো যখন আপনার মাস শুরু হচ্ছে, মে মাস শুরু হচ্ছে, কন্যা রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের জায়গাটা অর্থাৎ শুক্র অবস্থান করছে অষ্টম হাউসে, অর্থাৎ কিছুটা ভাগ্যের বিড়ম্বনা নিয়ে মে মাসটা কিন্তু শুরু হচ্ছে। আমি বলছি না আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটা বলছে, তবে সেই নেগেটিভ জায়গা বা সেই খারাপ জায়গা আপনার থাকছে মাত্র মে মাসের 19 তারিখ পর্যন্ত। অর্থাৎ ভাগ্যটাকে কন্ট্রোল করবে শুক্রাচার্য। সেই শুক্রাচার্য মে মাসের 19 তারিখে অষ্টম থেকে নবম ভাবে নিজের ঘরে এসে অবস্থান করবে। এক কথায় যদি বলি, নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে দেবগ্রহ বৃহস্পতি অবস্থান করে আছে। দ্বিতীয়ত মে মাসের 19 তারিখের পরে শুক্র অষ্টম ভাব অর্থাৎ অশুভ ভাব থেকে শুভ ভাব আপনার ভাগ্যস্থানে এসে অবস্থান করবে। ভাগ্য ভাবের মালিক ভাগ্য ভাবে এসে অবস্থান করবে, এটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট। অর্থাৎ ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজ আপনি মে মাসের 19 তারিখের পর করবার চেষ্টা করুন। সেই সময়টা অতি অবশ্যই কিন্তু আপনার সাপেক্ষে কথা বলবে। নবমে বৃহস্পতি এবং যে চতুর্থ এবং সপ্তম হাউসের হাউস লর্ড, যারা ভাবছেন যে ব্যবসার দিকে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, বাড়িতে একটু ঝামেলা, মায়ের সাথে একটু ঝামেলা মানে কি মনের একটা মিনের যে জায়গাটা সেটা ঠিকঠাক পাচ্ছেন না, মনে অশান্তির প্রবণতা একটা সৃষ্টি হচ্ছে, ব্যবসার জায়গাটায় কিছুটা উইক পয়েন্ট বা লসের জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, ধৈর্য ধরুন। মে মাসের 19 তারিখের পর শুক্রাচার্য নিজের ঘরে অবস্থান করবে, সেটা বা সেই সময় অতি অবশ্যই আপনাদের জীবনে বা আপনাদের এই সময়ের মধ্যে আপনার মন সংক্রান্ত কোনো সমস্যা, বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা এবং তার পাশাপাশি আপনার ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে, সে জায়গা থেকে আপনি অতি অবশ্যই ভালো সফলতা পাবেন। তার পাশাপাশি এই সময় ফাটকামূলক টাকারও কিন্তু কিছুটা যোগ দেখা যাচ্ছে। শুক্র দৃষ্টি দিচ্ছে অষ্টমে বসে দ্বিতীয় ভাবে, অর্থাৎ ভাগ্যের জোরে অর্থের উন্নতি কিন্তু কিছুটা হবে। তবে বিশেষ করে 19শে মের আগে হিউজ পরিমাণ টাকা কিন্তু ইনভেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু কিছুটা সংখ্যক অর্থ কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে। তার পাশাপাশি দর্শক বন্ধু, যদি আমরা দেখি কর্ম কেমন যেতে চলেছে, ক্ষমা করবেন, কর্ম কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের এই মে মাস 2024। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীতে যদি বুধ, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান বা শনি মহারাজের অবস্থান খারাপ থাকে, তাহলে কর্ম কেন জীবনটাই কিন্তু বিষাদগ্রস্ত মনে হবে। এই সময় দাঁড়িয়ে বুধের অবস্থান ভালো, অর্থাৎ আপনার কর্মটাকে কন্ট্রোল করবে বুধ। আপনার রাশি সাপেক্ষে অবস্থান করছে সপ্তম হাউসে এবং রাহুর সাথে কানেক্টেড। প্লাস পয়েন্ট একটা, সপ্তমে বুধের অবস্থান, মাইনাস পয়েন্ট সপ্তমে রাহুর অবস্থান। রাহু এবং কর্মভাবের সাথে একটা যোগ সৃষ্টি হয়েছে সপ্তমে গিয়ে, অর্থাৎ
আপনার কর্মক্ষেত্রে একটা আপ ডাউন কিন্তু চলার একটা টেন্ডেন্সি থাকবে। এই কর্মের প্রতি একটা মন হচ্ছে, পরবর্তীক্ষণে গিয়ে আর ভালো লাগছে না, মাঝে মাঝে কর্মের প্রতি অনীহা, কর্মের প্রতি যে না আমার একই কাজ ভালো লাগছে না, একটা কর্মের প্রতি একটা উত্তেজক পূর্ণ একটা কি বলবো যে শারীরিক একটা মানসিক চাপ আপনি কিন্তু কর্মের মধ্যে লক্ষ্য করতে পারবেন। তবে মোটামুটি যদি আমি দেখি 11ই মে পর্যন্ত কর্মের জায়গাটা কিন্তু অতি অবশ্যই ভালো ফল দিচ্ছে। 11ই মের পরে এই বুধ যখন অষ্টম ভাবে এসে অবস্থান করবে কর্মের জায়গায়, বিশেষ করে শত্রু বৃদ্ধির একটা জায়গা কিন্তু থাকছে। তো সেহেতু বলা যায় যে এই সময়ে 11ই মের পরে কর্মক্ষেত্রে অবাঞ্ছিত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে। তার পাশাপাশি দেখুন, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, একটুর জন্য বেঁধে আছে, এরকম যদি কোনো সমস্যা থাকে আর আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং শনি মহারাজ এবং শুক্র যদি ভালো থাকে, তাহলেই বলা যায় যে 11ই মে বা মে মাসের মধ্যে একটা কাজ পেয়ে যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। এই মে মাসের মধ্যে দেখুন, যদি আপনার কোনো হসপিটাল রিলেটেড যদি কোনো কাজ চলে আসে, হেলথ রিলেটেড কোনো কাজ আপনার চলে আসে, তাহলে অতি অবশ্যই সেই কাজে আপনি কিন্তু নিযুক্ত হতে পারেন। সেটা পাবলিক সেক্টরেই হোক আর যেখানেই হোক, সেটা কিন্তু আপনার জন্য শুভ বলেই প্রমাণিত হবে দর্শক বন্ধু। তার পাশাপাশি কর্মের জায়গাটা মোটামুটি ভালো থাকছে, প্রমোশনেরও কিন্তু একটা যোগ আপনি লক্ষ্য করতে পারবেন 11ই মের আগে। তার পাশাপাশি যদি আমি দেখি শত্রুর জায়গাটা কর্মের জায়গায়, এটা কিন্তু অতি অবশ্যই মোস্ট ভূমিকা পালন করবে। এই জায়গাটা অতি অবশ্যই কিন্তু মাথায় রাখবার চেষ্টা করবেন। যে কোনো একটা কাজের সন্ধান আপনার হাতের মুঠোয় এই মে মাসে অতি অবশ্যই আসবেন, সে কাজটা ছাড়বেন না, সেই কাজটায় লেগে থাকুন। শরীর, স্বাস্থ্য এবং মন সবগুলোই কিন্তু ভালো থাকবে। প্রত্যেকে ভালো থাকুন। প্রতিনিয়ত গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।